আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর পাপিতাপিদের কাণ্ডারি মুক্তির দিশারি মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মুবারকে আমি গোলাম আমার শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। উপস্থিত সম্মানিত আশিক রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় আজ আমাদের গত বৃহস্পতিবারে আমরা রোজার ঈদ পালন করলাম। তো ঈদের পরে আসলে আজকে একদিকে যেমন সাপ্তাহিক অনুষ্ঠান, জুমার দিন, আবার এটাকে পুনর্মিলনও বলতে পারেন, যে কারণ দেখা যায় যে ঈদের পরে সবাই যার যার বাড়িতে চলে যায় বা যে যার মতো ছুটি করে। তো এক সপ্তাহ পরে সত্যি সবাইকে এই যে রমজান মাস আমাদের মাঝ থেকে চলে গেল, কিন্তু রোজার যে শিক্ষা নিজেকে আত্মসংযমিত করা, রোজার যে শিক্ষা সর্ব অবস্থায় যে এই যে একটা বিশ্বাস স্থাপন করা যে আমার প্রত্যেকটা যাবতীয় কর্মকাণ্ড আমার মালিক দেখতেছে। রোজার সময় আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার, কামাচার এইসব ব্যাপারে যেমন চিন্তা করি, আমার কর্মগুলো মালিক দেখতেছে। একজন মানুষ যদি সারা বছর চিন্তা করে যে আমার অসংযমী কথা, অসংযমী কাজ, অসংযমী চিন্তা, অন্যের সাথে দুর্ব্যবহার, অন্যকে ঠকানো, মিথ্যা কথা বলা, ছল ছাতুরি করা, সব কিছু আল্লাহ দয়া করে দেখতেছেন, এবং যদি সে নিজেকে তার থেকে বিরত রাখে তাহলে নিঃসন্দেহে ওই বান্দার রোজাটা হয় কিন্তু সারা বছর ব্যাপী রোজা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে রোজার মাস চলে গিয়েছে, ঈদও হয়তো আমরা অতিবাহিত করেছি, কিন্তু ঈদের আনন্দটা কেন আসে? ঈদের আনন্দটা আসে হচ্ছে দীর্ঘ দুইটা কারণ। এক হচ্ছে দীর্ঘ এক মাস দিনের বেলা পানাহার, কামাচার, মানে দেখা গেছে যে আমরা রোজার বিধানের কারণে দীর্ঘ এক মাস দিনের বেলা পানাহার করতে পারি না। তো যখন আল্লাহ দয়া করে মানে বাইন্ডিংটা উঠে দেন, এটা কিন্তু আমাদের একটা আনন্দ, নাকি? জি। অপরদিকে হচ্ছে আমরা যারা রোজা রাখতেছি, আমরা এই রোজার মাধ্যমে রোজার পুরস্কার হিসাবে আরেকটা আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। যেমন উদাহরণটা এইভাবে দিলে ভালো হয়, বাবাজান সবসময় বলতেন, এটা আমার কথা না, বাবাজানের কথা। পরীক্ষার রেজাল্টের দিন সবার জন্য আনন্দের ব্যাপারটা কিন্তু তা না। আমরা বলি ঈদ, আসলে আল্লাহ তো দয়ার সাগর, আসলে এমন মালিকের দয়া যে আমাদের রোজা হোক বা না হোক, বান্দা যে চেষ্টা করে আল্লাহ কিন্তু তাতেও খুশি। আল্লাহ কিন্তু কাউকে দয়া করে নিরাশ করে না। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য। তো আমি সবাইকে একটি কথাই বলবো যে রোজার মাসে আমরা যে শিক্ষাটা, মহান মালিকের দেওয়া যে শিক্ষাটা দীর্ঘ এক মাস, এবং শুধু তাই না, শুধু নিজে না, আমাদের সমাজে দেখবেন কাউরে কেউ 2 টাকা দিতে রাজি না। আমার 2 টাকা লস হবে, আমি আরেকজনে ছেড়ে দিব, মরে গেলেও না। কিন্তু রমজান মাসে দেখবেন কোনো অডেল খাবার। এই যে আমি রমজান মাসে বিভিন্ন এলাকায় ইফতারগুলা করতে যেতাম, এক এলাকায় ইফতার করতে গেছি, তা আমি ওনাদের অ্যারেঞ্জমেন্ট কত এটা আমি জানতাম সংখ্যাটা, যে ওনারা কত লোকের অ্যারেঞ্জমেন্ট করছে। তো কিন্তু আমার কাছে মনে হইল মানে খাবারটা তার থেকে অনেক বেশি। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যতটুকু জানি অ্যারেঞ্জমেন্ট এত লোকের, তাই না? বললো জি। কিন্তু আমি বললাম যে খাবার দেখতেছি আরও বেশি, কারণটা কি? তো বলতেছে না ভাইজান, আমাদের অনুষ্ঠান ছাড়াও যখন আজান দিয়ে দেবে কত মানুষ পথচারী আছে, রাস্তা দিয়ে যাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, এরাও তো তখন চলে আসে, এরা ইফতারটা কই করবে, তাই এদের তো মাথায় রেখা অ্যারেঞ্জমেন্টটা বাড়াই করছে।
আমার কনসেপ্টটা খুব ভালো লাগলো যে আসলে দেখেন রোজার মাসে যে এটা আসলে কিভাবে বলবো, আমরা যখন মিশরে ছিলাম, কারো গীবত করা ঠিক না, যে আমাদের যে বাড়িওয়ালা ছিলেন, আমরা যে বাসায় থাকতাম, দেখেন রমজান মাসটা কেমন বরকতের মাস। উনি সব সময় খুব, আপনারা অন্যভাবে নেবেন না, যাতে খুব মানে মিশরে কিন্তু রেডি বাসা বুঝেন, যে শুধু আপনি আপনার কাপড় চোপড় উঠলেই হবে, সব কিছু একদম ইচ অ্যান্ড এভরিথিং মনে করেন সব কিছু থাকে, আপনি শুধু আপনার কাপড় নিয়ে বাসায় উঠবেন। উনি মনে করেন 2 দিন পর আইসে ওনার গ্লাস চেক করে, প্লেট চেক করে, ফ্যান চেক করে, লাইট চেক করে, এটা ভাঙছে কিনা ওইটা ভাঙছে কিনা। আমরাও লাস্টে এমন অবস্থা, ওনারা দেখলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। আমি ওনারা বলতাম যে আঙ্কেল, মানে সম্মান দিয়ে বলতাম যে চাচা আপনি ওই 15 দিন পর বা মাসে একবার যখন ভাড়া নেন তখন চেক করলেই তো হয়, বা সপ্তাহে ভাড়া দিতে হয়, তো প্রত্যেক সপ্তাহে চেক করেন আপনার কোনো পণ্যের লস হয়েছে কিনা। উনি পারলে ডেলি চেক করেন। কিন্তু একদিন আমার বড় হুজুর বলতেছে, আজকে ওনার একটা মসজিদ ছিল আমাদের বাসা থেকে একটু সামনে, ছোট্ট একটা মসজিদ আর কি, এটা ওনার বাবার মসজিদ, এখন উনি এটার মতো হিসাবে আছে। উনি বলতেছে, বড় হুজুর বলতেছে যে আজকে ওনার মসজিদে আমাদেরকে রমজান মাসে দাওয়াত দিচ্ছে। আমি বড় হুজুরে বললাম যে ভাইয়া আমরা ইফতারটা বাসাই করি। তো বড় হুজুর বলে দাওয়াত দিছে, যাবা না? আমি বললাম যে ভাইয়া আসলে হয়েছে কি, উনি সপ্তাহে 3-4 করে আসে, ওনার গ্লাস প্লেট চেক করে, আর দাওয়াত দিয়ে কি নাকি খাওয়ায় আল্লাহ জানে, এর থেকে অ্যাভয়েড করাই ভালো, আমরা বাসায় খাই। তো বড় ভাই বলতেছে যে না, এটা একটা ভদ্রতা, চলো যাই। গল্প মানে কথাটা যদিও হাস্যকর, তারপরে না বলে পারতেছি না। যখন গেলাম আমি, বড় হুজুর আর আমাদের সাথে একটা ছেলে ছিল, আপনারা চিনবেন না, মহিউদ্দিন নাম, আমাদের 3 জনকে একটা আস্ত দুম্বা দিয়ে দিচ্ছে, আবার সাথে 3 জনের 3টা মুরগি। আচ্ছা এটা কি সম্ভব খাওয়া? 3 মানুষ একটা দুম্বা খেতে পারে, আবার 3 জনের মুরগি, তারপরে রুটি টুটি অনেক কিছু আছে। তো পরে আমরা বসে এই কথাটাই বলতেছিলাম যে আসলে আমাদের পুরো মহল্লায় ওনার একটু সবাই কিপটা বলে বকা দিত, এটা শব্দটা বলতে চাই নাই। আমরাই বলতেছি দেখো যে আল্লাহর কতটা বরকতময় মাস, ওনার মতো মানুষ যিনি সবসময় চাপায়া খরচ করেন বা সব বিষয় খুব 19 থেকে 20 হতে দেন না, ওনার মতো মানুষ 3 জনের জন্য আসতে একটা দুম্বা নিয়ে আসছে। এবং উনি সত্যি কথা আসলে খাইটা তখন বুঝলাম যে আসলে রোজা এত সুন্দর, শুধু আমাদেরকে যে মানে আত্মসংযমী করে তা না, রোজার মধ্যে দেখা গেছে নিজেদের মধ্যে নিজেদের দূরত্ব কিন্তু কমায় নিয়ে আসে। এই কারণে রোজার যে শিক্ষাটা, আমরা যদি রোজার এই শিক্ষাটা নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, মনে রাখবেন আমরা নিঃসন্দেহে আল্লাহর প্রিয়। কারণ যেই মানুষটা সারা বছর তাকেও আল্লাহ বলছেন, আল্লাহ সবচেয়ে পছন্দ, আল্লাহ কি করেন বলেন তো? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো? তাকওয়া। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ ভীতি মানে আল্লাহ আমারে ধ্বংস করে দিবে, জ্বালায় পরে মাইরা ফেলাবে, দোজকে দিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। আমার কোনো কাজ যেন আমার দয়াময়ের অপছন্দনীয় না হয়, এই যে একটা ভয়, এই যে তাকওয়াটা, আল্লাহ বলেন আমি তাকওয়াকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি। আর তাকওয়া জন্ম নেওয়ার সবচেয়ে উত্তম পন্থা হইল রোজার মাস। তা আমি সবাইকে বারবার বলবো যে আমি আমার ব্যক্তিগত জীবনে চেষ্টা করি যে রোজার মাসটা চলে গেলেও রোজার নিয়মটা যেন আমরা পালন করতে পারি। আমি আপনাদেরকেও বলবো যে এই যে রমজান মাসে যে আমরা যেমন বাজে কথা থেকে, বাজে কর্ম থেকে, পানাহাট্টা না হয় বাদ দিলাম, কিন্তু মনে করেন বাজে কাজ থেকে, অন্যকে আঘাত করা থেকে, ছলছাতুরি করা থেকে, মিথ্যা কথা বলা থেকে আমরা কি সারা বছর নিজেকে বিরত রাখতে পারি না? পারি। সম্মানিত ভাইরা, আসলে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ান ভাই উনি সবসময় বলতেন, বাবাজানের প্রধান কয়টা শিক্ষা বলেন তো? 4টা। কি কি? আত্মশুদ্ধি, দিল জিনজা, নামাজে হুজুরি, বাবাজান সবসময় বলতেন আমার এই 4টা শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাটা, যেই মানুষ অর্থাৎ আত্মশুদ্ধি, অন্তর পরিশুদ্ধিত ব্যক্তি যিনি, সারা বছর রোজাদার। যেই লোকটা তার অন্তরকে পরিশুদ্ধিত করতে পারবে, নিঃসন্দেহে সে একজন তাকওয়া অর্জনকারী ব্যক্তি হবে, এবং নিঃসন্দেহে সে একজন সারা বছরের রোজদার। পরিষ্কার না? পরিষ্কার। তাই আমরা যেন আসলে দেখেন, একজন মুসলমান আমরা যেটা বলি
আমরা সবাই যদি বলি আমরা কি জাতি, সবাই চিৎকার দিয়ে জবাব দেই, কি জবাব দেই? মুসলমান। মুসলমান। মুসলমান অর্থ কি? আত্মসমর্পণ। আল্লাহতে আত্মসমর্পণ। আমরা কতটুকু আত্মসমর্পণ করি? আমরা যারা নিজেদেরকে মুসলমান বলি, আসলে কি আমরা নিজেদের মালিকের উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পেরেছি? তাই আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আমরা যেন মালিকের উপরে আত্মসমর্পণ করে থাকতে পারি। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন আমাদের একটা বাৎসরিক প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে শাওয়াল মাসের পূর্ণিমা। এই অনুষ্ঠানটা, এটা কিন্তু আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী দয়া করে অনুষ্ঠানটা চালু করে গেছেন, মনে আছে আপনাদের? তা আমরা প্রথম বছরটা আমরা রাতে করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শবে কদর বা শবে বরাতে সরকারিভাবে যেরকম লোকজন বিভিন্ন জায়গাতে আসতে পারে, যেহেতু আমাদের যারা দূর দূরান্তে থাকে তাদের একটু অসুবিধা হতে বাবাজান কিন্তু পরে অনুষ্ঠানটা আবার দিনে করছেন পরের বছরগুলো, মনে আছে আপনাদের? সেই ধারাবাহিকতায় আমাদেরকে অনুষ্ঠানটা করা উচিত না উচিত না? এই যে দেখেন, আল্লাহ বলেন, আল্লাহ নিঃসন্দেহে সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহ শুকুর গুজার করে। শুকুর গুজার করলে তোমাদেরকে নেয়ামত আরো বাড়ায় দেয়া হবে, তোমাদের প্রতি দয়া আরো বাড়ায় দেয়া হবে। আল্লাহর যদি কেউ নেয়ামত বৃদ্ধি চায়, বরকত চায়, নিঃসন্দেহে তাকে শুকুর গুজার করতে হবে। তাহলে আমরা যে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, কে কে দেখছেন? হাত তুলেন তো, সত্যি করে বলেন, সত্যি আপনারা দেখছেন? আমি তো এখানে বক্তব্য দিতেছি, হয়তো মসজিদে যারা আছেন ওইখানে অনেকে আছেন, সত্যি আপনারা দেখছেন? আলহামদুলিল্লাহ, হাত নামা। তাইলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা পূর্ণিমার চাঁদে নিজের মহান মালিককে দেখছেন, কার রূপে দেখছেন বলেন তো? বাবা দেওয়ানবাগী। যদি তাই হয়, আমাদেরকে কি আল্লাহর দরবারে শুকুর গুজার করার দরকার আছে না নাই? আমাদের কি শুকরিয়া করতে হবে না হবে না? যদি আমরা দেখার পরেও শুকরিয়া না করি, তবে আল্লাহর নেয়ামতে নাফরমানি হবে না হবে না? তাই আমরা চাই এই অনুষ্ঠানটা খুব ধুমধামের সাথে করতে। মহান মালিক যদি দয়া করে, আমাদের আগামী বুধবারে হইতেছে পূর্ণিমা, আগামী বুধবার হচ্ছে পূর্ণিমা। তো বাবাদান সবসময় যেই কাজটা করতেন, পূর্ণিমার অনুষ্ঠানটা নিকটস্থ কাছের যে শুক্রবার, সেই শুক্রবারে করতেন। আমরা যদি আগামী শুক্রবার দিন, একদিকে তো আমাদের জুমার অনুষ্ঠান আছেই, এই জুমার অনুষ্ঠানের সাথেই আমরা যদি বাৎসরিক অনুষ্ঠানটা সবাইকে নিয়ে করি, কেমন হয় বলেন তো? আপনাদের কোনো আপত্তি আছে? কারণ এই অনুষ্ঠানটা আমি নিজেই দেখছি, আপনাদের মনে আছে কিনা, প্রথম বছর বাবাজান রাতে করছিলেন, এরপরে বাবাজান দয়া করে নিকটস্থ শুক্রবার গুলাতেই করছেন, মনে আছে আপনাদের? তাহলে মুর্শিদের শিখাই দেওয়া নিয়ম অনুযায়ী দেখেন, আমি প্রায়শই একটা কথা একটা কথা বলি যে মোহাম্মদ ইসলামটা বাবা দেওয়ানবাগী পরিপূর্ণ করে গেছেন। এই যে আমাদের রহমান ভাই, উনি প্রায়শই বলেন যে, কথায় কথায় বলেন যে মোহাম্মদ ইসলাম একটা দাড়ি, কমা, সেমিকোলন কিচ্ছু দরকার নেই, কমপ্লিট বাবা দেওয়ানবাগী রেখে গেছেন। এই যে পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান, এই পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান আমরা কিভাবে করব? আমরা যদি অতীতের দিকে তাকাই, দুইটা নিয়ম পাওয়া যায়। প্রথম দিকে বাবাজান, প্রথম বর্ষের বাবাজান রাতব্যাপী অনুষ্ঠান করছেন, যেই তারিখে পড়ছিলেন ওই তারিখেই সারা রাত ব্যাপী। এরপরে বাবাজান সবার সুবিধার কথা চিন্তা করে বাবাজান তার নিকটস্থ যে কোনো একটা শুক্রবারে বড় করে জুমার অনুষ্ঠানের সাথে করছেন। তাইলে আমরা মুর্শিদের দেখা নিয়মটাতেই তো চলতে পারি, কি বলেন? পারি না পারি না? তাহলে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা, আর এই অনুষ্ঠানটা সব আশেকদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা যারা দেখছি, অনুষ্ঠানটাই হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হচ্ছে আশেকদের অনুষ্ঠান। দলে দলে আশেকরা ছুটে আসবে, যারা পূর্ণিমার চাঁদে মহান প্রতিপালককে দেখেছে, এবং তাও আবার কার রূপে? তাদের মুর্শিদের রূপে। আপনারা যে যেটা মনে চায়, কেউ ফুলের তোড়া চান, কেউ একটা ফুল হোক, কেউ একটা রজনীগন্ধার স্টিক হোক, ওই দিন আমরা নিজেদের মন মতো মুর্শিদের কাছে ফুলের তোড়া দিয়ে আমরা কি স্বাগতম জানাইতে পারবো না পারবো না? নারী হোক পুরুষ হোক, যেন শুক্রবারে হলে মহিলারাও সুযোগ পায়। আসলে হয় কি, মহিলাদেরকেও সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা নারী পুরুষ ভেদাভেদ করি, মহিলাদের জন্য পর্দার বিধান করো আমরা দেই, কিন্তু যখন মুর্শিদের প্রেমের কথা বলবেন ওই জায়গায় তো কোনো পর্দার বিধান মানে না।
ওই জায়গায় তো মুর্শেদ মুর্শেদ আমার কাছে মুর্শেদ বাবা দেওয়ানবাগী যেরকম, নিঃসন্দেহে আমার যদি বলি আমার বোনের কাছে সেও তো বাবা দেওয়ানবাগীর একই ভালোবাসা বাসে না। আমার যেমন মুর্শেদকে পাওয়ার জন্য, দেখার জন্য, মুর্শেদকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার যেমন মনটা পড়ে, নিঃসন্দেহে কি ওনাদের অন্তরটা পড়ে না। এই কারণে যদি শুক্রবারে করি, ওনারাও আসলেন, আমরা সম্ভবত ইমাম হুজুরের জন্মদিন যৌথভাবে করে ফেলছিলাম। তো এই কারণে শুক্রবারে যদি আমরা আগামী শুক্রবার করি, আমাদের আসলে মূল হচ্ছে এটা পুরুষদের অনুষ্ঠান, এছাড়া ওই দিন তো জাকের বোনেরাও আসে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, পুরুষ হোক মহিলা হোক সবাই যার যার মুর্শেদকে, এটা একান্ত, এই অনুষ্ঠানটা একান্ত, হয়তো অর্গানাইজ আমরা করতেছি, কিন্তু এই অনুষ্ঠান একান্ত আপনার এবং আপনার মুর্শেদের। এখানে আপনি আপনার মুর্শেদকে ভালোবেসে তার জন্য কি নিয়ে আসবেন, একটা ফুলের তোড়া আনতে পারেন, একটা ফুল আনতে পারেন, যেই হোক। আমি চাই ওই দিন আমরা আমাদের মন মতো ভালোবাসাটা আমরা মুর্শেদের কদমে উজাড় করে দিতে চাই। আমরা কি পারবো না? আপনারা সবাই ওই দিন চলে আসবেন, আমরা সবাই মিলে এই মাসিক অনুষ্ঠানটা করতেছি। এবং আসলে এই অনুষ্ঠানটা, এবং আমি সবাইকে বলবো, যেহেতু বুধবার পূর্ণিমার বুধবারে পূর্ণিমা, আপনারা যার যার বাসায় থেকেই পূর্ণিমার চাঁদে প্রাণ ভরে দেখবেন, নারী হোক পুরুষ হোক সবাই প্রাণ ভরে দেখবেন। এবং বাসায় আপনারা মিলাদ পড়তে পারেন, শুকরানার নামাজ পড়তে পারেন। আমরা বুধবারে তো যার যার বাসায় আমরা বুধবারেও যার যার বাসায় সুন্দরভাবে নিজেরা পালন করতে পারি না। আর শুক্রবার জুমার দিন সবাই একসাথে এখানে চলে আসব, যাতে আমরা একসাথে বাবা দেওয়ানবাগীর এই বাবে মদিনাতে একসাথে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি। পরিষ্কার না? মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন আগামী শুক্রবার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির বাৎসরিক অনুষ্ঠান, অর্থাৎ শাওয়াল মাসে পূর্ণিমার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা সবাই যেন হৃদয় ভরে, প্রাণ ভরে, অত্যন্ত আনন্দের সাথে এই অনুষ্ঠানটা করতে পারি। আপনাদের সবাইকে দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন। আলোচনার দীর্ঘায়িত করব না। যারা ঈদে বাড়ি থেকে আসছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। আর যারা আসেননি, আস্তে আস্তে আসতেছেন, মালিক দয়া করলে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতেছি। আমরা যেন স্বাভাবিক জীবনে যেমন স্বাভাবিক ফিরে আসতেছি, তেমনি আমরা যেন আবার নিয়মিত ধর্মকর্মের দিকেও আমরা যেন ঝুঁকি, আমরা যেন নিয়মিত অন্তত মদিনায় আসি। মদিনায় আসলে মুর্শেদের সাথে একটা কানেকশন থাকে, মদিনায় আসলে মুর্শেদের সাথে একটা সম্পর্ক থাকে। মদিনায় যখন আপনি আসবেন, অটোমেটিক মুর্শেদের তরফ থেকে একটা দয়া পাবেন। পরিষ্কার না? আমি এইবার ঈদের দিন একটা উটের একটা ঘটনা বলছিলাম, শুনছিলেন আপনারা? কে শুনছেন? হাত নামান। তাইলে সবাই তো শুনছেন। তো আসলে যেই মুর্শেদ তার রেখে যাওয়া প্রাণীগুলার একটু 19-20 কষ্ট হইলে যিনি সহ্য করতে পারেন না, তিনি তার সন্তানদের কষ্ট সহ্য করেন কিভাবে? এই কারণে বললাম, এই বিশ্বাসটা আমাদের অন্তরে রাখতে হবে, নিয়মিত আমাদের মদিনায় আসতে হবে। এছাড়া এখন আমাদের কাজ কি জানেন? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যার যার এলাকায় আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে বুঝায় দরবারে নিয়ে আসা। আমরা কি কাজটা করতে পারবো না? দেখেন, আপনাদেরকেও কেউ না কেউ দাওয়াত দিছে বিধায় আজকে আপনারা কি সবাই, মানে সবাইকে একদম ছোটকালে বাবা মার সাথে তরিকা নিছেন? থেকে তরিকা নেওয়া, কেউ না কেউ তো দাওয়াত দিছে, কেউ না কেউ তার দায়িত্বটা প্রপারলি পালন করছে দেখে আজকে এখানে বসে রয়েছেন। তাহলে আমাদের জন্য অনেক মানুষ অপেক্ষায় আছে, আমাদেরও উচিত সেই দায়িত্বটা প্রপারলি পালন করা। আস্তে আস্তে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দাওয়াত দেন। দেখবেন তাদেরকে যখন আস্তে আস্তে দাওয়াতটা দিবেন, কারণ বাবা দেওয়ানবাগী একজন ব্যক্তির নাম না, বাবা দেওয়ানবাগী একটা চিন্তার নাম। এই আদর্শটা যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, ওই মানুষটাই আলোকিত হয়। পরিষ্কার না? আর বাবাজান সবসময় বলতেন, আমার ইচ্ছাই হইতেছে, আমার মিশনই হইতেছে আলোকিত মানুষ তৈরি করব। বাবাজান বলতেন, আমার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আপনি যাকে মন চায় তাকে নিয়ে আসেন,
আমি তাকে আল্লাহওয়ালা বানায় চরিত্র, আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধের জন্য না। প্রতিপালক যেই নামে ডাকেন, আল্লাহ সৃষ্টিকর্তা পরম প্রভু প্রতিপালক যেই নামে ডাকেন, সে কোনো জাতি ধর্মের জন্য না, সে সমস্ত মানুষের জন্য। নাকি আল্লাহর বান্দা কারা বলেন তো? রুহু আছে যাদের মধ্যে, তারাই তো আল্লাহর। তো এই কারণে বাবাজান বলতেন, হিন্দু খ্রিস্টান যেই ধর্মের মানুষ হোক না কেন, তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিব। চরিত্রবান ব্যক্তি সে যেই ধর্মের হোক, সে কারোর জন্য কষ্টের কারণ হতে পারে না। আর চরিত্রহীন ব্যক্তি যত বড় বড় ধর্মের কথাই বলুক না কেন, বিশ্বাস করেন সে নিজেও শান্তিতে থাকে না, কাউকে শান্তিতে থাকতেও দিতে ওই দেওয়ার মতো ক্ষমতাই তার নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তাই এই কারণে উন্মুক্তভাবে বাবা দেওয়ানবাগীর দোয়ার, এই যে আমরা বলছিলাম, আমরা যখন এখানে বড় একটা গেট করব, ফাইনালি রোজার কাজ যখন হবে, আমরা বড় করে একটা গেট করব। গেটটার নামও মনে মনে চিন্তা করছিলাম, কি বলেন তো? দেওয়ানবাগীর দোয়ার। যেন দেওয়ানবাগীর দোয়ার থেকে কেউ খালি হাতে না ফিরে। তো এখনই আসলে এখনই কিন্তু এই গেটগুলোই তো দেওয়ানবাগীর দোয়ার। বাবে মদিনাটাই হচ্ছে বাবা দেওয়ানবাগীর। আপনারা সবাইকে এসে সত্যটা জানতে পারে, সত্যটা বুঝে উপলব্ধি করতে পারে। পরিষ্কার না? পরিষ্কার না? আলোচনার দীর্ঘায়িত করব না। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানে কায়েম, অর্থাৎ যাকে বিশ্বাস করে আল্লাহ দয়া করে ইমানদার বানানোর জন্য যেই মহামানবকে আমাদের জীবনে পাঠিয়েছেন, বাবা দেওয়ানবাগীকে হৃদয়ে ধারণ করে, বাবা দেওয়ানবাগীকে হৃদয় দিয়ে ভালোবেসে আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানে কায়েম থাকতে পারি। মহান মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে এখন আমরা মোনাজাত করব। ওয়া বারাকাতুহু।